আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবা? জি হুজুর, হুজুর ঈদের নামাজের সুন্নত কি কি? ঈদের নামাজের সুন্নত গুলো জি জি। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসছো। মনোযোগ দিয়ে শোনো, আমি বলছি। ঈদের নামাজের মোট 13টা সুন্নত আছে। বলো তো কয়টা সুন্নত আছে? 13টা সুন্নত আছে। আমি একটা একটা করে বলবো, খুব মনোযোগ দিয়ে মুখস্থ করে নিবা। 1 নাম্বার, শরীয়ত সম্মত সাজগোজ করা। 2 নাম্বার, ভালোভাবে গোসল করে নেওয়া। 3 নাম্বার, মিসওয়াক করা। 4 নম্বর, যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা। যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী উত্তম এবং ভালো পোশাকটা পরিধান করা। 5 নম্বর, সুগন্ধি লাগানো। আতর ইত্যাদি তোমরা ব্যবহার করো না, জি জি। এগুলো লাগানো। 6 নাম্বার, ভোরবেলায় অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠা, মানে খুব ভোরেই ঘুম থেকে উঠে যাওয়া। 7 নম্বর, ভোরে ভোরে ঈদগাহে গমন করা। যত দ্রুত ভোরে ঈদগাহে যেতে পারো ততই ভালো, সুন্নত আদায় হবে। 8 নম্বর, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য যেমন খেজুর বা অন্য কিছু ভক্ষণ করা। বুঝতে পারছো? আমরা সেমাই খাই না, ওইটাও মিষ্টি, ওটা খেলেও সুন্নত আদায় হবে। বুঝতে পেরেছো? তারপর 9 নম্বর, ঈদগাহে গমনের পূর্বে সদকায়ে ফিতর দান করা। রোজার জন্য সদকায়ে ফিতর দিতে হয় না ঈদের নামাজে যাওয়ার আগেই, ওটা তখন দিয়ে দেওয়া, তাতে সুন্নত আদায় হবে। 10 নম্বর, ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়া, অর্থাৎ বিনা ওজরে শহরের কোনো মসজিদে ঈদের নামাজ না পড়া। যদি কোথাও দূরে ঈদগাহের মাঠ থাকে যেখানে বিশাল জামাত হচ্ছে, তাহলে মসজিদের চাইতে সেখানে গিয়ে পড়াটাই কি সবচাইতে ভালো, উত্তম। তারপর 11 নম্বর, ঈদগাহে এক রাস্তায় গমন করা ও অন্য রাস্তায় ফিরে আসা। এক রাস্তা দিয়ে যাওয়ার সময় যাবে আর আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবে, এটা সুন্নাহ। 12 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে গমন করা। পায়ে হেঁটে যাবে, গাড়ি দিয়ে না গিয়ে, রিক্সা দিয়ে না গিয়ে, বাইক দিয়ে না গিয়ে পায়ে হেঁটে গেলে এটা সুন্নাহ আদায় হবে, ঠিক আছে? 13 নম্বর, ঈদগাহে যাওয়ার পথে নিম্ন স্বরে এই তাকবীর পড়তে থাকা। আস্তে আস্তে এই তাকবীরটা পড়তে থাকা। কি সেই তাকবীরটা? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়ে না ইমাম সাহেবরা? হ্যাঁ, এটা সুন্নত হচ্ছে মুসল্লিরা ঈদগাহে যাওয়ার পথে আস্তে আস্তে পড়তে পড়তে যাবে, এটা একটা সুন্নাহ। তাহলে ঈদুল ফিতরের সুন্নাহ কয়টা পেলাম আমরা? 13টি সুন্নত পেলাম। মনে থাকবে? এই প্রত্যেকটা সুন্নত আদায় করার চেষ্টা করবা, পারবা না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।